সো বন্ধুরা, এখন থেকে আপনারাও চাইলে খুব সহজে কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই আপনারা কিন্তু হাতের স্মার্টফোনের সাহায্যে আপনারা পাসপোর্ট সাইজের ছবি আপনারা তৈরি করতে পারবেন মাত্র 1 মিনিটের কম সময়ের ভিতরে। আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই আপনার হাতের স্মার্টফোনের সাহায্যে অতি দ্রুত আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কিভাবে আপনারা তৈরি করবেন এবং সেই ছবিতে আপনারা চাইলে আপনারা কোড টাইপ পরিয়ে নিতে পারবেন খুব সহজে। তো এর জন্য আমাদেরকে একটা সাইডের সাহায্য নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোম যে অ্যাপস সাইটটা আছে, আমরা গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে এসে আমরা এখানে কি করব, সার্চ বারে যে লিখবো কাট আউট, সো এখান থেকে লিখবেন কাট আউট, CUT কাট আউট, OUT কাট আউট স্পেস দিয়ে PRO লিখে আপনারা এন্টার চাপ দিবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বারে যে অপশনটা আছে, জাস্ট এটা চাপ দিবেন, আপলোড ইমেজ টু মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন। জাস্ট এটার উপরে আপনারা ক্লিক করবেন। সো আমরা এটার উপরে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি আছে, যে আপলোড, এখানে আপলোড ইমেজ নামে যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। সো আপলোড ইমেজে আমরা এখানে ক্লিক করব। আপনি যে ছবিটার আপনি পাসপোর্ট সাইজ করতে যাচ্ছেন সেই ছবিটাকে এখানে আপনাকে আপলোড দিতে হবে। আগে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটাকে আপনি আপনার ফোন দিয়ে, স্মার্টফোন দিয়ে তুলে নেবেন। সো আমরা এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করে নেওয়ার পর আমরা এই ছবিটাকে আমরা কাজ করব, পাসপোর্ট সাইজে কাস্টমাইজ করব। সো এই ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর ডানে ক্লিক করলাম। সো এই ছবিটা এখন আমাদের এখানে চলে আসবে। সো এখানে আমাদের চলে আসবে, আমরা একটু ওয়েট করব। তো দেখুন আমাদের এখানে চলে আসছে এখন ছবিটা, জাস্ট একটু ওয়েট করবেন। সো একটু এখানে ওয়েট করলে আমাদের ছবিটা, কাঙ্ক্ষিত ছবিটা এখানে চলে আসবে। সো আমাদের কাঙ্ক্ষিত ছবিটা চলে আসলো। ছবিটা চলে আসার পর এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারবেন সাইজটাকে। সো সাইজটা এখান থেকে প্রপার সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, যে আপনাদের যে সাইজটা দরকার। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন সকল সাইজগুলো এখান থেকে আপনাদের শো করছে। আপনারা যে সাইজে করতে চাচ্ছেন সেই সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো সেই সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর সাইডে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, পাশে আরেকটা সাইজ, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন। এই অপশনে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা ছবির যে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আছে সেই কালার সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালার আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে ব্লুটাকে আপনারা সিলেক্ট করলাম। সো এবার আসি আমরা যদি এই ছবিটার আমরা কোট টাইপ পরাতে চাই তাহলে এখানে পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, যে এখানে জামা কাপড়ের একটা অপশন সাইন দেখা যাচ্ছে। যদি আমরা এটা ক্লিক করি তাহলে এখানে আমরা, যেহেতু আমাদের পুরুষ ছবি, তো আমরা এখান থেকে ম্যানসের এখানে অনেক কোট টাইপ পরা ছবি আমরা এখানে পেয়ে যাব। সো আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পর আমরা এই যে ছবির পিকচারের উপরে আমরা সিলেক্ট করলাম, এই পিকচারটা এখন এই যে আমরা যে ছবিটার কাজ করব এটা এখন এই কোট টাইপ পরা ছবি আকারে ধারণ করবে। দেখেন আমাদের ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমাদের এই ছবিটা কিন্তু কোট টাইপ পরা হয়ে গেল। সো এইভাবে আপনারা আপনাদের সিম্পল ছবিটাকে আপনারা পাসপোর্ট সাইজের ছবি যে কনভার্ট করতে পারেন এবং আপনাদের ছবিতে আপনারা খুব সহজে কোট টাইপ পরিয়ে নিতে পারবেন। এবং এই ছবিটা আপনারা এখন, আমাদের কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট, আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া কমপ্লিট, কোট টাইপ পরানো কমপ্লিট। আমরা এখন কি করব, যে ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর আমাদের এই যে রেজাল্ট দেখাচ্ছে যে আমাদের ছবিটা কিন্তু এভাবে হয়ে গেল। সো আমরা এখন কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা, ডাউনলোড এইচডি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখন এখানে আপনারা সিলেক্ট করতে পারেন JPG অথবা PNG। আমরা JPG-তে আমরা এটাকে ফর্মে ডাউনলোড করব। সো এখন আমরা JPG সিলেক্ট করে নিলাম। এবার আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আমাদের ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। সো আমরা যদি ওপেনে ক্লিক করি, সো আমাদের কাঙ্ক্ষিত দেখেন ছবিটা কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা। তাহলে খুব সহজে আপনারা যে কোনো এডিটিং কোনো অ্যাপ ছাড়াই, ফটো এডিটিং অ্যাপ ছাড়াই আপনারা খুব সহজে আপনাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট সাইজ ছবিটা আপনারা মাত্র 1 মিনিটের ব্যবধানে আপনারা ছবিটাকে তৈরি করে নিতে পারবেন এভাবে খুব সহজে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও না, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।